আমরা দেখেছি যে আপনাদের দলীয় নেতৃবৃন্দের উপর একটু আস্থা মনে হয় কম, কারণ পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ শুনেই আপনারা অস্থির হয়ে যান, এবং পত্রপত্রিকায় যে সমস্ত নিউজ হয়েছে সেখানে কিন্তু আমাদের বক্তব্য গিয়েছে, আমাদের স্টেটমেন্ট গিয়েছে। এটা শোনার পরেও জানার পরেও অনেকের মধ্যে আমরা দেখলাম যে অস্থিরতা বিরাজ করছে। একটা জিনিস হচ্ছে পরিষ্কার যে এবি পার্টি এবং এনসিপি জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেই রাজনীতি করছে। উভয় দলের ম্যানিফেস্টো, চিন্তাধারা, দর্শন, প্রক্রিয়া অনেকটা একই রকম। তো দুটো একই রকম দল যখন কাজ করে তখন দেখা যায় যে যে দলটা প্রভাবশালী, যে দলটার প্রভাব বেশি বড় হয়, সেই দলটার দিকে মানুষের ঝোঁক বেশি থাকে। ফলে আপনি দেখবেন যে ইদানিং এনসিপিতে যোগদান করার, এনসিপিতে যোগ দেওয়ার, এনসিপির দিকে ঝুঁকে পড়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। এবং এনসিপি যেহেতু ক্ষমতার কাছাকাছি ছিল, ক্ষমতার আশীর্বাদে ছিল এবং রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল এবং তারা জাতীয়ভাবে বেশি পরিচিত, সেই অ্যাডভান্টেজটা তারা পেয়েছে এবং এখনো পাচ্ছে। জামাতের সাথে যেই জোটের যে আলোচনা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এনসিপির নেতা কর্মীরা বেশি গুরুত্ব পেয়েছে। তো এই সার্বিক বিষয়ের কারণে আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষীর পরামর্শ হচ্ছে যে আপনারা যেহেতু একই রকম দল, আপনাদের সাথে যেহেতু একই রকম সুসম্পর্ক এবং আপনাদের দলেরই কেউ কেউ আগে আপনাদের সাথে ছিল, এখন এনসিপিতে গিয়ে কেউ এমপি হয়েছে, কেউ সেখানকার দলের নেতৃত্বে আছে, সুতরাং আপনারা দুইটা দল এক হয়ে যান। দুইটা দল এক হয়ে গেলে আপনাদের শক্তি বাড়বে, আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে সহজ হবে এবং আপনারা আরো বড় আকারে কাজ করতে পারবেন। এটা হচ্ছে তাদের পরামর্শ। কেউ যদি কোনো পরামর্শ দেয়, পরামর্শ যারা দিচ্ছে তারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তো আউটরেড এই পরামর্শকে বাতিল করতে পারি না। পরামর্শ শুনতে হয়, পরামর্শের যুক্তি আছে কিনা জানতে হয়, পরামর্শের গুরুত্ব এবং পরামর্শের ধরন এগুলো নিয়ে বিশ্লেষণ করতে হয়। আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ইস্যুটা আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলে অফিসিয়ালি প্লেস করি নাই, তবে আমরা অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি। আমাদের কাছে দুটো জিনিস বা আরো কয়েকটা জিনিস পরিষ্কার হয়েছে। একটা হচ্ছে যে এবি পার্টি একটা বিন্দু থেকে তৈরি হওয়া দল, আর এনসিপি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারে আসা, সরকারের সুবিধা নিয়ে তৈরি হওয়া একটা দল। দুটো দলের মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। এবি পার্টি শুরু হয়েছে একেবারে শক্ত মাটিকে কেটে মানে কর্ষণ করার মধ্য থেকে, আর এনসিপি তৈরি হয়েছে একটা অনেকটা রেডিমেড জায়গা থেকে। তো এনসিপি স্বাভাবিকভাবেই এবি পার্টি থেকে অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। তারা যখন মিছিল করে, অনেক বড় মিছিল করে, তারা যখন প্রোগ্রাম করে, অনেক জাঁকজমক প্রোগ্রাম করে, তারা যখন বিভিন্ন জায়গায় যায়, দলে বলে তাদের শক্তির সংখ্যা তাদের বেশি থাকে, টেলিভিশনে, পত্রিকায়, বিভিন্ন জায়গায় তাদের প্রাধান্য বেশি থাকে। এখন স্বাভাবিকভাবেই আমাদের ভাই বোনদের একটা সমস্যা হচ্ছে, ওনারা সবসময় তুলনা করে তাদের সাথে, যে ওরা এত বড়, ওরা এত কিছু করতেছে, আমরা করতে পারতেছি না কেন? আমরা করতে পারতেছি না এই জন্য যে আমাদের, ওই যে বললাম যে আমরা নমিনেশন ফর্মের জন্য 1000 টাকা ধার্য করেছিলাম, ঠিক আছে? আমাদের নমিনেশন আবেদন করেছেন মাত্র 113 জন, আর এনসিপি বলছে নমিনেশন নিতে হলে 10,000 টাকা জমা দিতে হবে। তাদের প্রায় 250 জনের মতো 10,000 টাকা জমা দিয়ে নমিনেশন কিনেছে। কেন করেছে? সুবিধা, নানা রকমের প্রলোভন, নানা রকমের অবস্থান, এগুলোর কারণে। তো সেজন্য এটা সত্য কথা যে দুটা একই রকমের দল যখন একটা শক্তিশালী পজিশনে থাকে, একটা সৌর্যবীর্য বেশি থাকে, আর্থিক সঙ্গতি বেশি থাকে, সেই দলটার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়। এটা কিন্তু একটা ট্রেন্ড। এইটাকে যদি সুযোগ করে, এটাকে যদি কাজে লাগিয়ে তারা দলকে গুছাতে পারে, তাহলে তাদের দলটা শক্তিশালী হবে। আর যদি এটাকে কাজে না লাগিয়ে তারা এটাকে একটা স্রোতের মধ্যে রাখে, তাহলে এক সময় এই ট্রেন্ড কি হয়ে যাবে? নষ্ট হবে, হারিয়ে যাবে।
এখন এবি পার্টির সামনে দুইটা প্রশ্ন, যে আমরা কি এই ট্রেন্ডের সাথে যুক্ত হয়ে, যে আমরা যদি মনে করি যে এদের ট্রেন্ডের থেকে দূরে থাকলে আস্তে আস্তে আমাদের লোকেরাও হতাশ হবে, আমরা যে শক্তিতে আছি এটাকে শক্তিশালী করতে পারবো না, আমরা যদি এরকম দুর্বল ভাবি তাহলে দেখা যাবে যে হ্যাঁ আমরা সবসময় একটা হীনমন্যতার মধ্যে থাকবো। আর যদি আমরা মনে করি যে না, ওদের কি হচ্ছে আমরা জানি, এটা একটা হাইব্রিড পজিশন কতদিন টিকবে, কোনো না কোনো একটা সময় গিয়ে এটা ধসে পড়বে, আমরা আমাদেরটা কষ্ট করে তৈরি করেছি, এটাকে আমরা সত্যভাবে সুন্দরভাবে এগিয়ে নেব, তাইলে আমাদেরকে চিন্তা করতে হবে যে না, আমরা আমাদের মতো করেই থাকবো। আমার কথা কি বুঝাতে পারছি? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি করব। যেহেতু শুভাকাঙ্ক্ষীরা এই পরামর্শ দিয়েছেন, আমরা কি এটা নিয়ে ভাববো, এটা নিয়ে অ্যানালাইসিস করব, এটা কি আমাদের মাথার মগজের আলোচনা করে আমরা কি সবার পরামর্শ নিব, নাকি আমরা পরামর্শ ছাড়া এটাকে রিজেক্ট করব? যা আমরা গ্রহণ করি অথবা রিজেক্ট করি, যেটাই করি আমরা চাই আপনাদের মতামত, আমরা চাইব আপনাদের সুনির্দিষ্ট বিশ্লেষণধর্মী মতামত। ঠিক আছে? যাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জামাত এবং এনসিপি তারা চেষ্টা করবে এবি পার্টির শক্তিশালী অবস্থান, কারণ এবি পার্টির লোকদের একটা সুনাম আছে, এরা সুসংগঠিত, এরা ভদ্র নম্র, এরা খারাপ না। এবি পার্টির লোকদেরকে ভাগিয়ে অন্য দলে নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবে না? করবে কি না? এটা তো করাই উচিত, সব দলেরই করা উচিত। আমাদের যেমন অন্য দলের ভালো নেতা কর্মীকে আমাদের দলে আনার জন্য আমরা চেষ্টা করবো, অন্য দলও তো চেষ্টা করবে না? তো এই ইস্যুটা আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। আপনাদের যাদের মনে করবেন, এখানে দুইটা বিষয়, যারা মনে করবেন যে আমার স্পষ্ট মত আছে, বিশ্লেষণ আছে, তারা আমাদেরকে দিবেন। আর কেউ যদি মনে করেন যে আমার এত স্পষ্ট বুঝটুজ নাই, আপনারা যেটা ভালো মনে করেন, আপনারা চিন্তা করেন, আপনারা যা বলেন তার সাথে আমরা আসি, সেটাও আপনি বলতে পারেন। কথা কি পরিষ্কার হলো? আমরা এই আলোচনাটা আপনাদেরকে দিলাম, এই কথাটা বললাম,